কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? তো আমি দেখাবো কিভাবে 240 ডিএমএক্স দিয়ে আপনারা 280 শার্পি চালাবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শার্পি চালাতে হয়। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা 240 দিয়ে শার্পি চালাতে পারবেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবে। তো চলুন কথা না বলে আমরা কাজে যাই। আপনারা প্রথমে যখন কারেন্ট সংযোগ দিবেন তখন ভালো করে লক্ষ্য করবেন আপনাদের এই শার্পিগুলো আপনাদের লকগুলো ছুটানো আছে কিনা। যদি লক থাকে তাহলে কিন্তু আপনাদের এই শার্পির ক্ষতি হবে, সেই জন্য আগে চেক করে নেবেন শার্পিগুলো লক খোলা আছে কিনা। তো আমার শার্পিগুলো লক খোলা আছে, দেখেন ফ্রি ঘুরতেছে। এখন আমি পাওয়ার বাটনে চাপ দেব। দেখেন আমি পাওয়ার বাটনে চাপ দিছি। এখন এই যে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানেন মিল ফিমেল জ্যাক, আমাদের কিন্তু মিল ফিমেল জ্যাক লাগবে। আপনারা ইচ্ছা অনুযায়ী বানিয়ে নেবেন এইরকম ভাবে মিল ফিমেল জ্যাক শার্পির জন্য। আপনারা চাইলে যে কোনো একটা পোর্ট ইউজ করতে পারেন আপনারা ডিএমএক্স এ। তো দেখা যায় আমাদের শার্পি অন হয়ে গেছে। প্রথমে জ্যাকটা লাগিয়ে নেবেন পিছনে। তো দেখেন আমরা কিন্তু একটা শার্পি জ্যাক লাগিয়ে নিছি। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই জায়গায় ডিএমএক্সটা করতে হবে। তো এই জায়গায় আমাদেরকে ডিএমএক্সটা করতে হলে দেখেন এখানে স্ক্রিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে ডিসপ্লে লেখা আছে। ডিসপ্লে ক্লিক করার পর অ্যাড্রেস দেখেন 001, এটা হলো ডিএমএক্স এর প্রথম নাম্বার। আপনারা এখানে অনেকগুলো কাজ আছে ডিএমএক্স, দেখেন ডিএমএক্স অটো রান, এই ধরনের আপনারা ফাংশন কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের ডিএমএক্স করতে হবে 001। আপনারা চাইলে এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন এইরকম ভাবে। তো আমরা সবসময় মনে রাখতে হবে ডিএমএক্স থেকে, আমাদের এই ডিএমএক্স থেকে যে প্রথম যে শার্পিতে লাইন সংযোগ হবে এই জ্যাকটা, এইটা কিন্তু A001 থাকতে হবে। যদি A001 না থাকে তাহলে আপনার শার্পি কখনোই চলবে না, মানে আলু ফুটবে না, আলু আসবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে প্রথম যে শার্পিটা আমরা অ্যাড করবো এটার জন্য 001 হয়। তো 001 হলে দেখেন আমি এখানে 001, আপনারা এখানে ওকে করতে পারেন। আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এখানে ব্যাক দিয়ে দিলাম। তো আমার কিন্তু প্রথম এই লাইটটা হয়ে গেছে। আমি এই লাইটটা আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা আগে দেখাই প্রেসিং। তো আমি এখন এইটার থেকে ওই শার্পিটা আমি সংযোগ দেবো। তো এখন আমরা এই জায়গার ডিএমএক্সটা পরিবর্তন করব। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু 017 আছে, এটা কিন্তু ঠিক আছে কোড। আপনারা সবসময় পরিবর্তন করবেন, একের পর 16 প্লাস হবে, মানে প্রত্যেকটা লাইট 1 প্লাস 16 হচ্ছে 17। এইরকম আমরা দুইটা লাইট ফিট করলাম, একটা এবং দুইটা, তাই 17। আমরা যদি আরেকটা লাইট লাগাই তাহলে হবে 33, আরেকটা লাইট লাগাইলে 49। এইরকম ভাবে নাম্বার চেঞ্জ, লাইট যত বাড়বে নাম্বার চেঞ্জ হবে। তো আমরা আমাদের ডিএমএক্স এর সংযোগ দিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, দেখেন আমাদের কিন্তু এখানে আমরা আমাদের ডিএমএক্সটা অন করছি, দেখতে পাচ্ছেন ডিএমএক্সটা অন। এখন আমাদেরকে প্রথমে রান এডিট একটা লেখা আছে, রান এডিট। তো রান এডিট আমরা ক্লিক করব।
দেখেন রান এডিটে ক্লিক করার পর একটা আলু, লাল আলু শো করছে। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে আমাদের এখানে দুইটা লাইট আছে, A001 A07। তো আমরা দুইটা লাইট, A001 এটা কিন্তু P1 আর 17 মানে P2। তো আমাদেরকে প্রথমে কাজ করতে হবে কি, আমরা প্রথমে আলু নিয়ে আসবো। তো আলু নিয়ে আসতে হলে কি করতে হবে, আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি পুরাতন ডিএমএক্স হয় তাহলে এখানে কিন্তু আগে সেভ কাটতে হবে। তো আমাদের এখানে কোনো সেভ নেই, দেখেন ডাবল স্টার আছে, চ্যানেল প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, লাইট জ্বালাতে হবে। লাইট জ্বালাতে হলে আমাদেরকে প্রথমে যেহেতু দুইটা লাইট, তো আমরা আপনাদেরকে দুইটা লাইট, তো আমরা প্রথমে ক্লিক করবো 1 1 2। দেখেন আমাদের দুইটা আলু কিন্তু অন হয়েছে। আমি যদি একটা আলু দেই, দেখেন শুধু একটা লাইটই চলবে। তো আমি দুইটা আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু অনেক ডিএমএক্সে আছে অনেক জায়গায় আলু ফুটে। তো সাধারণত এই শার্পিগুলো খুব বেশি জনপ্রিয়। তো এই শার্পিগুলোর আলুটা কোথায় আসে, এই শার্পিগুলো আলুটা আসবে এই জায়গায়। দেখেন আমি কিন্তু 1 নাম্বার এবং 17 নাম্বার লাইটের অন করে দিছি। এখন আমাকে আলু ফুটাতে হবে। আলু ফুটানোর জন্য আমাকে 2 এবং 3-এ ক্লিক করতে হবে। দেখছেন আমি কিন্তু 2-এ এবং 3-এ ক্লিক করছি। দেখেন আমার কিন্তু আলু চলে এসেছে। দেখছেন আমি কিন্তু 2 নাম্বার প্যানেল এবং 3 নাম্বার প্যানেল, দেখেন আলু নেই। তো আমাকে কি করতে হবে, 1 2, দেখেন আলু চলে এসেছে। এখন আমি যদি মুভ করতে চাই সার্ভিসগুলোকে, দেখেন আমার কিন্তু মুভ করবে না। মুভ করতে হলে কি করতে হবে, আমাকে এখানে আছে আমাকে নিতে হবে এসবিট। আমি যদি এসবিট নেই, দেখেন এসবিট যদি আলুটা নেই তাহলে কি হবে, এখন আমার শার্পি মুভ করবে। মুভ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে 2 এবং 4 বাটনে ক্লিক করতে হবে। অনেক সময় হয়তো বা আপনার এই চ্যানেলগুলো পরিবর্তন হতে পারে ডিএমএক্স এর জন্য। তো আমার কি করতে হবে, 2 এবং 4। সাধারণত এই বাটনগুলোই বেশি ইউজ হয় এই ধরনের শার্পিগুলো। দেখেন আমি আপনাদেরকে আমি 3 বাটন যদি ক্লিক করি, 3, দেখেন আমি কিন্তু 3 ক্লিক করতেছি। দেখছেন 3 নাম্বারে ক্লিক করতেছি। তো দেখছেন আমি 2 নাম্বার বাটনটা ক্লিক করতেছি, মুভ করতেছে। দেখছেন এটা কিন্তু 2। আমার কিন্তু এখানে চ্যানেল আছে, আপনার কি লাইটটা আছে আমার এসবিট। আমার যদি এসে থাকে তাহলে কিন্তু শার্পি মুভ করবে না। এটা হলো মুভ। দেখেন আর একটা বাটন আছে আমার, এই যে 4 নাম্বার বাটনটা, এইটা দেখেন, দেখছেন আপ ডাউন, এই বাটনে আপ ডাউনের কাজ করে। এইখানে আমি 3-এ এবং 4-এ মুভ আনমুভ, দেখছেন। তো আমাকে আরেকটা কাজ করতে হবে কি, আমাকে যদি শার্পির মধ্যে কালার আনতে হয়, আমরা অনেক সময় আসি আমরা বিভিন্ন কালার অ্যাড করি। তো কালার অ্যাড করতে কি হলে আমাকে কিন্তু আবার আগে এসে আনতে হতে হবে। দেখেন এসেতে আনার পর আমাকে কি করতে হবে, প্রথম যে চ্যানেলটা আমি এটাতে ক্লিক করব। দেখেন আমি কিন্তু এটা ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু, দেখেন আমার কিন্তু আলু পরিবর্তন হচ্ছে। দেখেন লাইটের আলো পরিবর্তন হচ্ছে। দেখছেন আপনারা এখানে আলো পরিবর্তন করতে পারবেন। অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা একটু দেখে নেবেন। জুম আমজুম, আপনারা দেখেন ফুলও আছে, বিভিন্ন ফুল আছে, ফুলও ইউজ করতে পারবেন আপনারা। এই যে দেখেন বিভিন্ন ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা কি হলো, আমরা অনেক সময় আছে একটা শার্পি কাজ করে, একটা শার্পি যদি কাজ করাতে হয় তো আমাদেরকে এখানে যে কোনো একটা বাতি জ্বালাতে হবে। দেখেন P1 P2 কিন্তু অফ আছে, মানে 17 নম্বরটা অফ আছে। এখন আমরা কিন্তু যদি আমরা কাজ করি তাহলে শুধু একটা লাইট ঘুরবে। দেখেন
তো আমরা এটাকে এখানে রাখলাম। এখন P2 দেখেন, P2 দেখেন, P2 ঠিক আছে। তো এইভাবে আপনারা ডিএমএক্সগুলো ব্যবহার করবেন এবং কাজ করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আমার এই দুইটা প্যাডেলের কাজ কি এবং কিভাবে আপনারা সার্ভিস সেভ করবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন